আসসালামু আলাইকুম। আমার কাছে যে নেক ব্যান্ডটা দেখতে পাচ্ছেন, এই নেক ব্যান্ডটা অ্যাকচুয়ালি নতুন আসছে আমার কাছে রিভিউ ইউনিট হিসেবে। তো এটার মডেলটা হচ্ছে সারপ্রাস ওয়্যারলেস 4। আপনাদের ভিতরে অনেকেই এরকম আছেন যারা আসলে অল্প বাজেটের ভিতরে নেক ব্যান্ড কেনার চিন্তা ভাবনা করতেছেন অথবা খুঁজতেছেন এরকম যে ভালো হবে কোনটা। তো এই ধরনের কনফিউশনে আছেন যে বাজেটটা আবার অল্প, আবার সেই সাথে একটু প্রিমিয়াম ধরনের ফিচার্সগুলোও চাচ্ছেন, সেই সাথে লং টাইম একটা ব্যাটারি ব্যাকআপ চাচ্ছেন, বিল্ড কোয়ালিটি মোটামুটি ভালো চাচ্ছেন। তো সব কিছু মিলায় একটা ওভারঅল দামে কম মানে ভালো জিনিস হবে, সেই প্রোডাক্ট নিয়ে আজকে কথা বলবো আপনাদের সাথে। মডেলটা হচ্ছে সারপ্রাস ওয়্যারলেস 4। যাই হোক, ভিডিওটা শুরু করার আগে একটু বলে দিই, আমাদের আজকের ভিডিওটা স্পন্সর করেছে দরকার। তাদের কাছ থেকে এই প্রোডাক্টটা আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন বর্তমানে 950 টাকায়। ডিসক্রিপশন বক্সে তাদের পারচেজ লিঙ্ক দেওয়া থাকতেছে অথবা পেজের লিঙ্ক দেওয়া থাকতেছে, সেখান থেকে আপনারা চাইলে চেক আউট করতে পারেন। প্রথমেই এই যে নেকব্যান্ডটা, এটার আমি একটু কমফোর্টেবিলিটি নিয়ে কথা বলবো। ফার্স্ট অফ অল, একটা নেকব্যান্ডের সব থেকে মেজর যে জিনিসটা আমার কাছে যেটা মনে হয় কমফোর্টেবিলিটি, সেইটাই। ফার্স্ট অফ অল, আপনি যখন এটা গলায় দিবেন, যে প্লাস্টিক ম্যাটেরিয়ালটা অথবা যে সিলিকন ম্যাটেরিয়ালটা এখানে দেয়া থাকতেছে গলার সাথে, যেটা লেগে থাকবে সবসময়, এই ম্যাটেরিয়ালটা আমার কাছে যথেষ্ট সফট মনে হয়েছে। এবং এটা যখন আপনারা গলায় পরে থাকবেন, তখন লং টাইমও যদি আপনারা পরে থাকেন এবং এটা যদি গলার সাথে লেগে থাকে, তাহলে সেক্ষেত্রেও আপনাদের, আমার মনে হয় না প্রবলেম ফেস হবে। যদি আপনাদের ভিতরে কারোর অ্যালার্জির প্রবলেম থেকে থাকে, প্লাস্টিক কোনো জিনিসপত্রের সংস্পর্শ শরীরে লাগলে অ্যালার্জির কোনো প্রবলেম হয়, এই ধরনের প্রবলেম যদি কারো থেকে থাকে, তাদের ব্যাপার আলাদা। বাট এটা যথেষ্ট, মানে নর্মাল পিপল যারা আছে তারা যদি ইউজ করেন, যথেষ্ট কমফোর্টেবলভাবে গলায় সব সময় অ্যাডজাস্ট হয়ে থাকে। আর একটা যেটা, সেটা হচ্ছে যে এখানে ডুয়েল ডিভাইস কানেক্টিভিটি থাকতেছে। আপনি অফিসে কাজ করেন, সেক্ষেত্রে আপনার ল্যাপটপ এবং আপনার ফোন দুইটাতেই যদি কোনো নেকব্যান্ড কানেক্টেড রাখার প্রয়োজন পড়ে, দেখা যাচ্ছে যে আপনি ফোনে কথা বলতেছেন যখন প্রয়োজন পড়তেছে, আবার ল্যাপটপে কাজ করতেছেন অথবা মিডিয়া কনজিউম করতেছেন যখন প্রয়োজন পড়তেছে, একটা দিয়েই দুইটার কাজ করতে পারবেন। আরেকটা যেটা ভালো লাগার ফিচার, সেটা হচ্ছে যে এটার যে ম্যাগনেটিক যে ফিচারটা সেটা থাকতেছে। যখন আপনি এটা খুলে ফেলবেন, মানে এটা ম্যাগনেটিক কানেকশন থাকতেছে এখানে, যখন আপনি ম্যাগনেটটা লাগায় রাখবেন, ধরেন আপনি কোনো মিডিয়া কনজিউম করতেছেন আপনার ফোনে, সাথে সাথে ওইটা পজ হয়ে যাবে। যখন আপনি খুলবেন অথবা কানে দিবেন, সাথে সাথে সেটা কানেক্টেড হয়ে যায় এবং আপনি পরবর্তীতে আবার কনজিউম করতে পারবেন। তো এই জিনিসগুলো ছিল ভালো লাগার জিনিস। সেই সাথে আরেকটু যেটা, মানে আমি কিন্তু কমফোর্টেবিলিটি নিয়েই এখনো পর্যন্ত কথা বলতেছি। তো এখানে যে এয়ার টিপসগুলো দেওয়া থাকতেছে, স্পেশালি নেকব্যান্ডটার সাথে যে এয়ার টিপসটা আসছে, এই এয়ার টিপস দুইটার কোয়ালিটি অনেক ভালো। কানে যথেষ্ট সফটলি এটা লেগে থাকে, কান থেকে ধরেন বাডসগুলো খুলে পড়বে এই ধরনের কোনো পসিবিলিটিস থাকে না। আর এটা যে ওয়্যারটা থাকতেছে, মানে যেটা আপনার নেকব্যান্ডের কনস্ট্রাকটিভ যে পোর্শনটা, এই পোর্শন থেকে যে ওয়্যারটা এখান থেকে রিলিজ হয়ে যেটা বাডস পর্যন্ত আসছে, এই ওয়্যারের কোয়ালিটিটা স্পেশালি অনেক ভালো ছিল। এটা যে সিলিকন ম্যাটেরিয়ালটা, এইটা যথেষ্ট ভালো ছিল। তবে আমি মনে করি যে এটা আরেকটু যদি সফট করা যেত তাহলে মনে হয় বেটার হইতো। বাট আমার কাছে মনে হয়, আমি যে কোনো জিনিস নিয়ে যতটা ডিপভাবে চিন্তা করি, এতটা আসলে রেগুলার লাইফে মানুষ অতটা চিন্তাও করে না। তারপরে আমি বলার দরকার বললাম আপনাদেরকে। এছাড়াও এখানে আপনারা যে নেকব্যান্ডটা, এখানে কিন্তু যে প্লাস্টিকের যে ম্যাটেরিয়ালটা, নেকব্যান্ডের বলতে আর কি বাডস দুইটার প্লাস্টিক যে ম্যাটেরিয়ালটা, এটা যথেষ্ট প্রিমিয়াম। বাইরের দিকের যে পোর্শনটা, সেটা একটু গ্লসি টাইপের ফিনিশ রাখা হয়েছে এবং আপনার ভিতরের দিকে যে পোর্শনটা থাকবে, এই পোর্শনটা একটু ম্যাট টাইপের ফিনিশ রাখা হয়েছে। এছাড়াও ডান দিকে আপনারা এখানে টোটাল এক জায়গাতে তিনটা, আর এক জায়গাতে আরেকটা বাটন পাচ্ছেন। তো এখানে তিনটা বাটন, যেটা মাঝখানে যে বাটনটা, এই মাঝখানে বাটনটা পাওয়ার অন অফ হিসেবে কাজ করবে। আর বাদবাকি যে দুইটা থাকতেছে, এইটা দিয়ে আপনারা মিউজিকের যে ভলিউম অথবা মিডিয়ার যে ভলিউম, সেগুলো আর কি বাড়াইতে অথবা কমাইতে পারবেন। আর বাম দিকে যে পোর্শন, সেখানে সারপ্রাসের ব্র্যান্ডিং করা থাকতেছে। তো এখানে আপনারা টাইপ সি একটা পোর্ট পাচ্ছেন। ডান দিকের যে কনস্ট্রাকটিভ পোর্শনটা, এখানে আপনারা টাইপ সি একটা পোর্ট পাচ্ছেন। এবং এটা মোটামুটি আপনারা, আমি যেটা আপনাদেরকে বলতে পারি, সেটা হচ্ছে যে মোটামুটি 1 ঘন্টার ভিতরে খুব ভালোভাবে আপনারা চার্জ করে ফেলতে পারবেন। ব্লুটুথ ভার্সন এখানে 5.4 দেওয়া থাকতেছে এবং ব্লুটুথ কানেক্টিভিটি নিয়ে কখনোই আপনাদের ইস্যু ফেস করতে হবে না। স্পেশালি আমি খেয়াল করে দেখছি, এটা যখন পিসির সাথে কানেক্টেড থাকে, মানে ল্যাপটপ অথবা কম্পিউটারের সাথে যখন আপনি কানেক্ট করে রাখবেন, সেক্ষেত্রে এটা খুব ভালোভাবে কাজ করে, মানে খুব দ্রুত গতিতে কাজ করে অ্যাজ কম্পেয়ার টু মোবাইল দিয়ে যদি আমি কম্পেয়ার করি। তাহলে যেমন ধরেন আপনার এটা ল্যাপটপ এবং মোবাইল দুইটাতেই কানেক্টেড অবস্থায় আছে, বাট আপনি যখন এটা খুলে রাখলেন, তো খোলার সাথে সাথে সবার আগে পিসিতেই কানেক্ট হয়ে যায়, তারপরে আর কি আপনি আপনার ফোনে কানেক্ট হয়। তো এই জিনিসটা পিসির ক্ষেত্রে আমি একটু ফাস্টার দেখলাম, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। এবং মাইক্রোফোন কোয়ালিটিটা নিয়ে স্পেশালি কথা বলি। এইটার যে মাইক্রোফোন কোয়ালিটি, আমি খেয়াল করে দেখলাম, যখন আপনার কানে এটা পরানো থাকবে, আপনি
মোটামুটি রুমের ভিতরে যদি বেশ আস্তে আস্তেও কথা বলেন, অপর পাশের যে ব্যক্তি ভালোভাবে কথা শুনতে পারে। বাইরে যখন কথা বলবেন সেক্ষেত্রেও আপনার কখনোই কথা বলতে অসুবিধা হবে না। হ্যাঁ, বাট এইটা যে যদি আপনি একেবারে ধরেন কোনো জায়গায় খুব ভিড়ভাট্টা, খুব মানে গ্যাঞ্জাম চলতেছে এক প্রকারে, তো এইসব প্লেসে যদি যান সেক্ষেত্রে হয়তো বা উপর পাশের যে ব্যক্তি মাঝে মাঝে একটু স্ট্রাগল করা লাগতে পারে কথা শোনার জন্য। এটাতে 220 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দেওয়া থাকতেছে এবং ওভারঅল এই ব্যাটারিটা দিয়ে আপনারা 200 ঘন্টার মতন স্ট্যান্ড বাই টাইম পাবেন। স্ট্যান্ড বাই টাইমটা কেন বললাম? বিকজ অফ একটা নেক ব্যান্ড আমরা কিন্তু সারাক্ষণ কানে লাগায় রাখি না, এটার স্ট্যান্ড বাই টাইমটা অনেক বড় একটা ফ্যাক্ট আমাদের রেগুলার লাইফে, এই কারণে আপনাদেরকে বললাম। তো 200 ঘন্টা স্ট্যান্ড বাই টাইমটা আপনাদেরকে মোটামুটি আপনি একবার যদি ফুল চার্জ করেন, ধরেন ঘন্টাখানেকের মতন যদি চার্জ করেন, তাহলে সেক্ষেত্রে আমার যেটা ধারণা আপনাদের 20 দিনের মতন এটা ওভার হয়ে যাবে। 20 দিনে মানে মাসে আপনাদের 2বারও না 1.5বারের মতন আর কি চার্জ করতে হবে। তো আমি মনে করি যে ডেইলি লাইফে একটা নেক ব্যান্ড ইউজ করার ক্ষেত্রে এটাও কিন্তু বেশ কমফোর্টেবল একটা জিনিস। এটা কিন্তু সোয়েট প্রুফ, মানে আপনারা যাদের একটু বেশি ঘামের সমস্যা আছে তারা যদি ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে কোনো প্রবলেম হওয়ার কোনো পসিবিলিটিস নাই। তো যেটা ব্যাটারি নিয়ে কথা বলতেছিলাম, 200 ঘন্টার মতন আপনারা টোটাল স্ট্যান্ড বাই টাইম পাবেন, বাট ওভারঅল এটাতে আপনারা প্লে টাইম পাবেন 60 আওয়ার্স, 60 ঘন্টা। মিউজিক পারফরমেন্সটা নিয়ে একটু আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে যে এই নেক ব্যান্ডটার মিউজিক পারফরমেন্সটা আপনারা যারা বেজ লাভার আছেন তাদের জন্য একদম পারফেক্ট। বিকজ অফ এটা যে পরিমাণ বেজ এবং লাউডনেস প্রোভাইড করতে পারে, স্পেশালি এটা যে ট্রেভেলটা যথেষ্ট পরিমাণে হাই কোয়ালিটির ট্রেভেল এটা প্রোভাইড করতে পারে। হাই কোয়ালিটির বলতে আমি এখানে বোঝাইতে যাচ্ছি হাই রেঞ্জের ট্রেভেল এটা প্রোভাইড করতে পারে। তো যারা আসলে একটু এই ধরনের মিউজিক পছন্দ করে থাকেন, একটু রক টাইপের মিউজিক পছন্দ করে থাকেন, দেখা যাচ্ছে যে বেসটা একটু বেশি থাকবে অথবা বেজের যে ডেপথনেসটা সেটা একটু ভালোভাবে রিয়েলাইজ করতে পারবেন, তো এটা দিয়ে আপনারা মোটামুটি বেশ ভালোভাবেই বেসটাকে উপভোগ করতে পারবেন। হ্যাঁ, বাট সাউন্ডের যে ক্ল্যারিটি এখানে আরেকটু কাজ করার দরকার আছে। এই ক্ল্যারিটিটা নিয়ে আমার মনে হয় ভবিষ্যতে এই দিকটাতেও সারপ্রাস খেয়াল রাখবে। এটার ম্যাগনেটিক যে স্ট্রেংথটা এটা আপনাদেরকে যথেষ্ট ভালো একটা সাপোর্ট দিবে, সহজে খুলে যাওয়ার কোনো অপশন এখানে নাই। তো ওভারঅল আমার কাছে নেকব্যান্ডটা ওভারঅল যদি আমি সবকিছু মিলিয়ে ভালো খারাপ বিবেচনা করি তাহলে ভালোর কাতারে যে জিনিসগুলো আমার লাগছে সেটা হচ্ছে যে এটার কানেক্টিভিটি স্ট্রেংথ এবং কানেক্টিভিটির যে ফাস্টনেস, এইগুলো আমার কাছে বেশি ভালো লাগছে। এটা যখন আমার মানে গলায় থাকে, আমি যখন এটা জাস্ট খুলি, ম্যাগনেটটা যখন রিলিজ করে দিই তখন কানে দেওয়ার সাথে সাথেই এখানে নেকব্যান্ডের ভিতরে কোনো একটা মহিলা বলতে থাকে আর কি কানেক্টেড। তো খুব দ্রুত গতিতে ফোনের সাথে এবং ল্যাপটপের সাথে কানেক্ট হয়ে যায়, স্পেশালি ল্যাপটপ অথবা পিসির সাথে একটু দ্রুত গতিতে কানেক্ট হয় দেখলাম। তো এই জিনিসটা ভালো লাগছে, ডুয়েল ডিভাইস কানেক্টিভিটি যেটা, সেই সাথে সোয়েট প্রুফ এই জিনিসটাও খুব ভালো লাগছে। আর সেই সাথে ওভারঅল এটা যে বিল্ড কোয়ালিটি, যদিও এটা রিয়েলমি ওয়্যারলেস 3 যে অথবা বাডস 3 যে ডিজাইনটা সেটার আঙ্গিকে তৈরি করা, তো তারপরেও ওভারঅল এটার বিল্ড কোয়ালিটি আমার কাছে প্রাইস রেঞ্জ অনুযায়ী যথেষ্ট ভালো মনে হয়েছে। যারা ডেইলি লাইফে একটা আসলে এমন একটা প্রোডাক্ট, এমন একটা নেক ব্যান্ড পারচেস করতে চাচ্ছেন যেটা আপনাদেরকে একদম ভ্যালু ফর মানি জিনিসটা মোটামুটি বেশ ভালোভাবে ডেলিভার করতে পারবে, তাদের জন্য এই নেক ব্যান্ডটা আমি মনে করি সাজেস্ট করার মতো। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন, সেই সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।